আলোচনা করতে যাচ্ছি ছাত্ররা কেন মাস্তানি শুরু করেছে, কেন ছাত্ররা নিজেদের ভিতরে এই অন্তকন্দল সৃষ্টি করছে, কেন এক কলেজের ছাত্ররা ঘোষণা দিয়ে আর এক কলেজের ছাত্রদের উপরে আক্রমণ করছে। 2024-এর জুলাই অভ্যুত্থানের 4 মাস অতিবাহিত হতে যাচ্ছে, কেন ছাত্ররা এখনো রাজপথে? এটি কি ছাত্রদের মূল লক্ষ্য? হ্যাঁ, এটি সত্যি যে যুগে যুগে ছাত্ররা এই রাষ্ট্রের লক্ষ্যে, এই দেশের স্বার্থে অবদান রেখেছিল এবং ভবিষ্যতেও যখন প্রয়োজন হবে ছাত্ররা অবদান রাখবে। ছাত্রদের ভূমিকা রয়েছে এই রাষ্ট্রের পিছনে, কিন্তু তার মানে এই নয় যে ছাত্ররা তাদের পাঠ্যক্রম ফেলে রেখে, তাদের পড়াশোনা বাদ দিয়ে তারা সারাক্ষণ রাজপথে মিছিল, মিটিং, পিটাপিটি, সহিংসতা এর ভিতরে থাকবে। এটি তো মূল লক্ষ্য নয়। স্পেসিফিক করে যদি বলি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থান, সর্বক্ষেত্রেই ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। ছাত্ররা ভবিষ্যতে যখন প্রয়োজন হয় আবারও অগ্রণী ভূমিকা রাখবে, আমরা বিশ্বাস করি। কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের পড়াশোনা বাদ দিয়ে, তাদের পাঠ্যক্রম বাদ দিয়ে তারা রাজপথে এসে সারাক্ষণ এই সহিংসতায় জড়িয়ে থাকবে, এটি তো নয়। তো এখন কথা হলো, এই 24-এর জুলাই অভ্যুত্থানের 4 মাস অতিবাহিত হয়ে গেল, কেন এই ছাত্রদেরকে এখনো তাদের কলেজ ইউনিভার্সিটির ক্লাসে ফিরিয়ে নিয়ে নেওয়া গেল না? কেন তারা এখনো রাজপথে থাকবে? কেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য তাদের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা গেল না? এই দায়ভার আসলে কে নেবে? এটি কি এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার একটি নয়? আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকার এই 4 মাসে অনেক ব্যর্থতার রূপ দেখিয়েছে। দ্রব্যমূল্যের সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, যদিও সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব না। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাংশনাল করতে পারেনি, তারা এখনো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে না, সেটি এই সরকারের ব্যর্থতা। অবশেষে দেখলাম এই ছাত্রদেরকেও তাদের শ্রেণীকক্ষে ফেরাতে পারলো না এই সরকার, এটিও তাদের একটি বড় ব্যর্থতা। তো এবার আসি রিসেন্টলি এই ছাত্রদের মধ্যে গত 2-3 দিনে কি ঘটে গেল দেখুন। ঢাকা কলেজের সাথে সিটি কলেজের এক সংঘাতময় পরিস্থিতি তৈরি হলো। এরপরে আমরা দেখলাম পলিটেকনিক্যাল এবং বুয়েটেক্সের স্টুডেন্টদের মধ্যে এক সংঘাতময় পরিস্থিতি। অবশেষে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখলাম সেটি হলো পুরান ঢাকার সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের স্টুডেন্টদের সম্মিলিত রূপ, এবং তারা আক্রমণ করলো যাত্রাবাড়ির মাতোয়াইলের ডিএমআরসি কলেজে, মোল্লা হাবিবুর রহমান কলেজে। তো এই যে সংঘাতময় পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে, এর দায়ভার আসলে কে নিবে? পুরান ঢাকার সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের স্টুডেন্টরা একদিন আগেই সন্ধ্যায় ডিক্লেয়ার দিল যে পরের দিন তারা ডিএমআরসি কলেজে আক্রমণ করবে। তো এখন কথা হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করলো? তারা কেন ওই রাতেই বসে শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিদের সাথে বসে বিষয়টি সামাল দিতে পারলো না? কেন এটি সংঘাতময় পরিস্থিতিতে গড়ালো? তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশনাল না, সেটি বিভিন্নভাবে তো প্রমাণিত, এবং এই ঘটনাটাকে কেন্দ্র করেও ফাইনালি প্রমাণিত হলো। এবার আসি, এই যে ছাত্ররা, পুরান ঢাকার সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের ছাত্ররা ডিএমআরসিতে গেল, এই যে একটি প্রলম্বিত পথ, তারা কিন্তু উড়েও যায়নি, গাড়িতেও যায়নি, তারা মিছিল সহকারে রাজপথ দিয়ে গিয়েছে। দোলাইখাল পার হলো, দয়াগঞ্জ পার হলো, যাত্রাবাড়ি পার হলো, তারপরে গিয়েছে। তাহলে এই প্রলম্বিত পথেও কিন্তু পুলিশ রাজপথে তাদের মুখোমুখি হয়নি বা তাদেরকে আটকানোরও চেষ্টা করেনি। তারা, এই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, যার কারণে এই ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির তৈরি হলো। এবার আসি ছাত্র সমন্বয়কদের বিষয়ে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা ছাত্রদের ডাক দিল, ছাত্ররা রাজপথে আসলো, অভ্যুত্থান ঘটলো, বেশ ভালো। এরপরেও এই ছাত্র সমন্বয়কদেরকে দেখেছি তারা বিভিন্ন সময় ফেসবুকে এই ছাত্রদেরকে রাজপথে নামার জন্য হুঙ্কার দিত, এবং ছাত্ররা রাজপথে নেমে আসতো। নেমে এসে ছাত্রদেরকে নিয়ে কি করতো? মিছিল করতো, মিটিং করতো, আনসারদেরকে হঠাৎ রাজপথ থেকে। অবশেষে আমরা দেখেছি ছাত্রদেরকে ডাক দিয়ে তাদেরকে নিয়ে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, সেই ঘটনাও ঘটিয়েছে ছাত্র সমন্বয়করা। তো ছাত্র সমন্বয়করা, আপনারা রাজনীতি করবেন, আপনারা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করবেন, করেন রে ভাই, না করছে কে আপনাদের? কিন্তু আপনারা কেন এখনো এই অভ্যুত্থানের 4 মাস পরে এসেও এই কোমলমতি ছাত্রদেরকে আপনাদের এই পলিটিক্যাল কাজে ব্যবহার করতেছেন? এটি তো ভাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। কারণ বাবা মা কিন্তু স্টুডেন্টদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে দেয়, তার মধ্যে কিছু অংশ গার্ডিয়ানের
আহ অভ্যন্তরীণ ইচ্ছা থাকতেও পারে তার ছেলে মেয়ে ভবিষ্যতে রাজনীতিবিদ হবে, কিন্তু বিরাট একটি পোর্শন, বড় অংশের গার্ডিয়ানরাই কিন্তু চায় না যে তার ছেলে মেয়ে রাজনীতি করুক। তারা চাচ্ছে একটি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাদের ছেলে মেয়েদেরকে ঢাকা পাঠাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে। তাদেরকে আপনারা কেন ব্যবহার করতেছেন এই ছাত্র সমন্বয়করা এখনো এই অভ্যুত্থানের 4 মাস পরে? এই দায়ভার আপনারা কোনোভাবেই এড়াতে পারেন কিনা? আপনারা যেভাবে ফেসবুকে ঘোষণা দেন যে ছাত্ররা রাজুতে চলে আসো, সেখানে কিন্তু আপনারা বলেন না যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমে আসো। আপনারা কিন্তু বিভিন্ন কলেজ বা স্কুলের স্টুডেন্টদেরকেও এখানে ডাকেন এবং তারা এখানে চলে আসে। কই কোনোদিন তো আপনারা ফেসবুকে এই ঘোষণা দিলেন না যে ছাত্ররা তোমরা এখন তোমাদের ক্লাসে ফিরে যাও, তোমরাই দায়িত্ব নিয়ে তোমাদের ক্লাসের পরিবেশ, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসো, তোমাদের এখন আর রাজপথে কাজ নেই, ভবিষ্যতে যখন আবার রাজপথে প্রয়োজন হবে তোমাদের মতো লড়াকু সৈনিকদেরকে আমরা ডাকবো। তা তো বলেন না, বরং তার মানে হচ্ছে কি যে তারা পড়াশোনা করুক, পড়াশোনার পরিবেশে ফিরে যাক, সেই ব্যাপারে আপনাদের কোনো কনসার্ন আছে কিনা আমার জানা নেই। কিন্তু তাদেরকে রাজপথে ডাকতে হবে আপনাদের সমন্বয়কদের রাজনীতির খুঁটি শক্ত করার জন্য, সেটিই আমরা দেখতেছি এবং সেটি আপনারা করে যাচ্ছেন। এটি যদি করে যান ছাত্র সমন্বয়করা, আপনাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। এই জনতা কিন্তু তাহলে আপনাদেরকে ভালো চোখে দেখবে না, তাই আমার মনে হচ্ছে। এবার আসি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে, যারা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে 3জন উপদেষ্টা রয়েছে, তার মধ্যে নাহিদ ইসলাম কি বলেছেন? তিনি বলেছেন যে পুলিশ ছাত্রদের মুখোমুখি হয়নি, তাহলে সংঘাতময় পরিস্থিতি আরো খারাপ দিকে যেতে পারতো। তার মানে পুলিশ কি চাচ্ছে, মানে আপনারা কি চাচ্ছেন যে পুলিশকে ছাত্রদেরকে প্রোটেক্ট করার জন্য বা প্রতিহত করার জন্য, বাধা দেওয়ার জন্য তাদের মুখোমুখি আপনারাই ইচ্ছা করে পুলিশকে করতে দেননি, বরং আপনারা পুলিশের সাথে ছাত্রদের কিছু ঘটুক সেটা চাননি, বরং ছাত্রদের সাথে ছাত্রদের কিছু ঘটুক আপনারা সেটা চেয়েছেন, তাই তো? মানে নাহিদ ইসলামের কথায় তাই বোঝা যাচ্ছে যে পুলিশকে যদি এখানে প্রতিহত করতে দেওয়া হতো তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হতো। তাহলে আপনার পুলিশ দিয়ে আপনাদেরই অভ্যন্তরীণ ছাত্রদেরকে আজকে প্রোটেক্ট করতে আপনারা ভয় পাচ্ছেন। তাহলে যেই ছাত্রলীগকে আপনারা নিষিদ্ধ করেছেন, যেই আওয়ামী লীগের পতন ঘটলো, তারা কোনোভাবে রাজপথে চলে আসলে আপনারা এই ঠুনকো পুলিশ দিয়ে প্রতিহত করতে পারবেন? সেটিও তো এখন আসলে ভয়ের বিষয়। এরপরে আমরা দেখলাম যে আরেকজন মাহফুজ আলম উপদেষ্টা, তিনি বললেন যে এই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তি এখন আবার বিরোধিতা করছে, ছাত্রদের ভিতরে বিভিন্ন ধরনের উস্কানি তৈরি করে মানে উস্কে দিচ্ছে তাদেরকে, যার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এই ছাত্র আন্দোলনের ভিতরে নিষিদ্ধ ছাত্রলীগ ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সেটি আমরা দেখেছি কিছুদিন আগে, যে ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভারদের আন্দোলন, তার ভিতরে দেখেছি পোস্টেড ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে। তো ভাই, তারা তো থাকবেই, এত বড় একটি রাজনৈতিক দল। তো আপনারা কি চাচ্ছেন? ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিলেন আর ছাত্রলীগ ঘরে বসে বসে আঙ্গুল চষবে নাকি? তারা তো অবশ্যই বিভিন্ন ছলে বলে কৌশলে রাজপথে নামতেই চাইবে। তো সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য মানে অগ্রিম ব্যবস্থা তো আপনাদের করে রাখতে হবে। এখন আপনারা যদি বলেন যে ছাত্রদের সাথে পুলিশ মুখোমুখি করে দিলে পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে, তাই মাঠ ছেড়ে দিয়েছে পুলিশ, ছাত্ররা নিজেরা কামড়াকামড়ি করছে। তো এই ধরনের ভাই মানে ঠুনকো অজুহাত নিয়ে আপনারা আসলে জাতির সামনে এই ধরনের কথাবার্তা বলেন, এটি কিছুটা আসলে হতাশাজনক, জাতিকে হতাশ করতেছে। আমার কাছে এটি মনে হচ্ছে, এটি আমি আমার পারসেপশন থেকে বলছি। এবার আসি যে মাঠে আমরা কি দেখলাম, যে এক কলেজের ছাত্ররা আর এক কলেজের ছাত্রদেরকে এমন বেদ্রক পিটাচ্ছে, এমন ভাবে টর্চার করছে, মনে হচ্ছে যে সেই পূর্বের ইতিহাস, যে লগি বৈঠার ইতিহাস, আমাদের ন্যাক্কারজনক ঘটনা তো আছে, সেটির পুনরাবৃত্তি ঘটেছে মাঠে, তাই মনে হচ্ছে। এবং স্টুডেন্টদের মুখের কি ভাষা! স্টুডেন্টরা ভাই যারা কিছুদিন আগেও এই অভ্যুত্থানে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে, সেই ছাত্ররা একে অপরকে কি অকথ্য ভাষায় গালাগালি করছে, বকা দিচ্ছে এবং নৃশংসভাবে একে অপরকে পিটাচ্ছে। মানে আমার কাছে এক্সাক্ট তথ্য নেই, কিন্তু পিটানির ধরন দেখে যা মনে হচ্ছে যে আসলে অনেকের মারা যাওয়ারই কথা। যেভাবে তাদের উপরে পিটানো হয়েছে তাতে তাদের বেঁচে থাকার কথা না, বাট সবাই বেঁচে যাক, সুস্থ হোক, সেটাই চাচ্ছি। কিন্তু এখন কথা হলো এই যে সার্বিক পরিস্থিতি, তো দর্শক শ্রোতা, আপনাদের কাছ থেকে আমি যে মতামতগুলি জানতে চাচ্ছি সেটি আপনারা কমেন্টে মতামত জানাবেন। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিগুলি ছাত্র সমন্বয়করা কোনোভাবে এই দায় থেকে মুক্তি পেতে পারে কিনা, অর্থাৎ ছাত্র সমন্বয়করাই কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী 4 মাসে এই ছাত্রদেরকে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন কারণে রাজপথে এখনো নামিয়ে আনতেছে।
এখনো তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে, ছাত্ররা চলে আসো, আজকে আমাদের মিছিল হবে, ছাত্ররা চলে আসো, আজকে এটি করতে হবে, ছাত্ররা সবাই রাজুতে চলে আসো বিকাল 3টায়, ছাত্ররা সবাই রাজুতে চলে আসো এখনই এই পরিস্থিতিতে। এই ধরনের পোস্ট তো ছাত্র সমন্বয়করা দিচ্ছে, তাহলে তারা এই দায়ভার থেকে মুক্তি পেতে পারে কিনা, এটি একটি পয়েন্ট, মতামত দিবেন। আরেকটি পয়েন্ট হলো, এই ডক্টর ইউনূসের অভ্যন্তরীণ সরকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাংশনাল করতে ব্যর্থ হচ্ছে, ছাত্রদেরকে তাদের শ্রেণীকক্ষে পৌঁছাতে ব্যর্থ করছে, তারা এখনো রাজপথে আছে, এটি এই অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সরকারের একটি ব্যর্থতা কিনা আপনারা মতামত দিবেন। আরেকটি হলো, ছাত্র সমন্বয়কদের যারা উপদেষ্টা পদে সরকারের বডিতে রয়েছে, তারা যে এই ঠুনকো অজুহাত দেখাচ্ছে যে ছাত্রদের সাথে পুলিশ মুখামুখি হলে পরিস্থিতি খারাপ হবে, তাই ছাত্ররা মাঠ ছেড়ে মানে পুলিশ মাঠ ছেড়ে দিয়েছে, ছাত্ররা সংঘাতময় পরিস্থিতি যা করে করুক, মানে বিষয়টি এভাবেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। তো এটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আপনাদের কাছে কি আদৌ এটি গ্রহণযোগ্য কোনো তাদের কাছ থেকে উক্তি বলে আপনাদের কাছে, তাদের স্টেটমেন্টটি আপনাদের কাছে আদৌ গ্রহণযোগ্য বলে মনে হয় কিনা অবশ্যই মতামতে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন সবাই।